বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام، مسيرة عمل وأمل في خدمة دين الله والدعوة إليه. تم بحمد الله افتتاح المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে সমস্ত সৃষ্টির ওপর সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে দুই ভাগে ভাগ করেছেন, নর এবং নারী। আল্লাহ পাক যেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন সমস্ত মখলুকাত সৃষ্টি জগতের ওপর পুরুষদেরকে, তেমনই শ্রেষ্ঠত্ব দান করেছেন নারীদেরকেও। আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনের বিধিবিধান যেমন পুরুষদের জন্য ফরজ তেমন নারীদের জন্য। আল্লাহ পাক যেমন সওয়াব রেখেছেন, নেকি রেখেছেন পুরুষদের জন্য, তেমন নেকি সওয়াব রেখেছেন, উত্তম প্রতিদান রেখেছেন ভালো আমলের নারীদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলমিন যেমন জান্নাত সৃষ্টি করেছেন পুরুষদের জন্য, তেমন নারীদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যারা অবাধ্য পুরুষ তাদের জন্য যেমন জাহান্নাম সৃষ্টি করেছেন, তেমনি জাহান্নাম সৃষ্টি করেছেন অবাধ্য নারীদের জন্য। নারীদের সম্পর্কে গত সপ্তাহে একটি আলোচনা হয়েছিল, তার বিষয়বস্তু ছিল নারী মর্যাদা ইসলামে নারী জাতির মর্যাদা বা সম্মান। এ সম্পর্কে কোরআনে কারীমের বেশ কিছু আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করার পরে ইসলামে কিভাবে নারী জাতিকে সম্মানিত করা হয়েছে এই বিষয়টি পেশ করার পরে বিভিন্ন ধর্মে বা বিভিন্ন সভ্যতায় নারীদের ওপর যে জুলম অত্যাচার করা হয়েছে, নারীদেরকে যে মানহানি করা হয়েছে, নারীদেরকে তুচ্ছ, ঘৃণিত, নোংরা বস্তু বলে আখ্যায়িত করা হয়েছে, সেসব বিষয়গুলিও তুলে ধরা হয়েছিল সংক্ষেপে। আজকে আলোচনা করব নারী স্বাধীনতা সম্পর্কে। নারী স্বাধীনতা এই কথাটি খুব বেশি আলোচিত হচ্ছে আজকালকার জামানায়, কিন্তু অসৎ উদ্দেশ্যে। নারীদেরকে তারা স্বাধীন করবে, যেন এর পূর্বে নারী জাতি স্বাধীন ছিল না, গোলামি জীবনযাপন করছিল, পরাধীন ছিল। নারী জাতি
মাজলুম নির্যাতিত ছিল তাদেরকে স্বাধীন করবে, এই সুন্দর লেবেল, সুন্দর ভাষা আজকাল ইসলামের শত্রু, সেই শত্রুরা বাইরের শত্রু হোক অথবা ঘরের শত্রু হোক, ঘরের শত্রু অর্থাৎ মুসলিম জাতির মুনাফিক শ্রেণীর লোকেরাই হোক অথবা অমুসলিম যারা ইসলাম বিদ্বেষী এবং নারীদের সম্পর্কে অসৎ উদ্দেশ্য রাখে, তারা এসব বিষয়কে তুলে ধরে এমনভাবে যাতে মনে হচ্ছে যে নারী জাতির ওপর ইসলামে জুলম অত্যাচার করা হয়েছে, বিশেষ করে তাদের আক্রমণ ইসলামের ওপর জুলম অত্যাচার করা হয়েছে, আর তারা জুলম থেকে মুক্তি দিতে চায় নারী জাতিকে। অথচ তাদের কাছে নারী স্বাধীনতা মানে নারীদেরকে উলঙ্গ করে দেওয়া, তাদের কাছে নারী স্বাধীনতা মানে নারীদের ইজ্জত নষ্ট করা, নারী স্বাধীনতা মানে তাদেরকে রাস্তাঘাটে, পথে, মিছিলে, মিটিংয়ে নামিয়ে দেওয়া, নারী স্বাধীনতা মানে তাদেরকে কলকারখানায় পুরুষদের সাথে সমানভাবে কাজ করে খেতে দেওয়া, এমনিতে খেতে দেওয়া নয়, বাড়িতে বসে বসে খাবে মহিলারা, এটা ইসলামের শত্রুরা চায় না। সে মুনাফিক শত্রুই হোক অথবা কাফের বিজাতি শত্রু হোক, পুরুষরা আমরা কলকারখানায় কাজ করব, ফ্যাক্টরিতে কাজ করব, আমরা মেহনত পরিশ্রম করব, আমরা গাড়ি চালাবো, আর তোমরা বাড়িতে বসে বসে খাবে, তোমাদের ভরণ পোষণের দায়িত্ব আমাদের উপর, এটা চলবে না, তোমরাও কাজ করো আর খাও। এর নাম হচ্ছে নারী স্বাধীনতা। তাদের কাছে নারী স্বাধীনতার এই সুন্দর চমৎকার লেবেল ব্যবহার করে তারা নারী জাতির ইজ্জত নষ্ট করতে চেয়েছে, নারী জাতিকে মূল্যহীন বানিয়ে দিয়েছে, নারী জাতিকে তারা বাজারে সস্তা করে দিয়েছে। অথচ নারী জাতি অত্যন্ত মূল্যবান ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় সম্মান দান করেছেন। তাদের সম্মানের সম্পর্কে আলোচনা বিভিন্ন দিক নিয়ে এসেছে। একটি কথা আজকে বলে শুরু করছি, সেটা হচ্ছে যে তাদের এত বেশি সম্মান যে তাদের হেফাজতের জন্য একজন সাবালক পুরুষ সাথী হইতে হবে বাড়ির বাইরে, দূরে কোথাও সফরে গেলে, অর্থাৎ মাহরাম। এই সম্মান একমাত্র ইসলামে দিয়েছে, কোনো সম্প্রদায়, কোনো ধর্ম এই সম্মান, এই মর্যাদা নারী জাতিকে দেয়নি যে একজন নারী, একজন মহিলা বাড়ি থেকে সফরে কোথাও এক শহর থেকে আরেক শহরে বেরোলে তার সাথে একজন সাবালক পুরুষ হইতে হবে, যাতে করে তার সুরক্ষার ব্যবস্থা দিতে পারে, তার হেফাজত করতে পারে, তার ওপর কোনো শত্রুর আক্রমণ হইলে, অসৎ উদ্দেশ্য কোনো জালেম শয়তান করলে যাতে করে সুরক্ষিত রাখতে পারে। এই ইজ্জত ইসলামে দিয়েছে। মাহরাম ছাড়া, মাহরাম মানে হয় স্বামী, আর না হইলে কোনো সাবালক পুরুষ যার সাথে স্থায়ীভাবে বিবাহ ওই মহিলার হারাম, তাকে সাথী হইতে হবে সফরের জন্য। সৌদি আরব থেকে বাংলাদেশ সফর করবে, ঢাকা থেকে আপনার গ্রামের বাড়ি সফর করবেন, হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যেখানে ইচ্ছা সেখানে যাবে, তার সাথে কোনো আপন আত্মীয় সাবালক পুরুষ নেই, যাতে যে কোনো শয়তান অসৎ উদ্দেশ্য করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তা হারাম করেছেন। এতে কি সম্মানিত করা হয়নি? অবশ্যই সম্মানিত করা হয়েছে। একটা করে বডিগার্ড প্রত্যেক মহিলার সাথে থাকতে হবে, না হলে সে কোথাও বাইরে সফর করতে পারবে না। আল্লাহ পাক সম্মানিত করেছেন। নারী স্বাধীনতা ইসলামে কিভাবে দিয়েছে এই বিষয় সম্পর্কে বেশ কিছু আয়াত আজকে আপনাদের সামনে পেশ করব বড়ই সংক্ষেপে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনে ইসলামকে বিশেষ করে নারী জাতির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। দ্বীনে ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিশ্বজাহানের জন্য রহমত, দ্বীনে ইসলাম বিশেষ করে মানব জাতির জন্য তো রহমত, বিশেষ করে নারী জাতির জন্য আল্লাহ পাকের রহমত, খাস রহমত। এর দ্বারা তাদের প্রাণ রক্ষা করা হয়েছে, জীবন্ত দাফন করে দেওয়া হয়েছে। এর থেকে ইসলাম একমাত্র রক্ষা করেছে। এছাড়াও বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে নারীদেরকে স্বাধীনতা দিয়েছেন, যেই স্বাধীনতা ইসলামে রয়েছে, সেই স্বাধীনতার বিভিন্ন দিক সম্পর্কে আমি কয়েকটি আয়াত পেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 228 ইরশাদ করেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী
আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ পাক বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের জন্য, ওয়ালাহুন্না মানে নারীদের জন্য, মিসলুল্লাযী আলাইহিন্না ওই রকমই প্রাপ্য রয়েছে, হক রয়েছে, অধিকার রয়েছে যেমন তাদের ওপর স্বামীদের হক প্রাপ্য রয়েছে। স্বামীরা, পুরুষরা কখনো এটা মনে করিও না যে আমাদেরই শুধু হক রয়েছে, অধিকার রয়েছে স্ত্রীদের ওপর, আমরা তাদের কাছ থেকে পাবো, এই পাবো, সেই পাবো, এই নেব, সেই নেব, তাদের এই করা উচিত, সেই করা উচিত আমাদের ক্ষেত্রে না। আল্লাহ বলছেন যেমন পুরুষদের হক রয়েছে, প্রাপ্য রয়েছে নারীদের ওপর, ঠিক তেমনই মিসলুল্লাযী ওই রকমই অতটাই অধিকার রয়েছে, প্রাপ্য রয়েছে নারীদের স্বামীদের ওপর। তাহলে হকের দিক থেকে, পাওনার দিক থেকে যেমন পুরুষদের পাওনা রয়েছে, স্বামীর পাওনা রয়েছে স্ত্রীর কাছে, তেমন স্ত্রীর পাওনা রয়েছে স্বামীর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে কি নারী জাতিকে স্বাধীনতা দান করেননি? হ্যাঁ, যে তুমি পরাধীন নও, তুমি গোলাম নও, তুমি দাসী নও, তুমি চাকরানি নও, বরং তোমারও অধিকার রয়েছে, হক রয়েছে স্বামীর কাছে, যেমন তোমার স্বামীর হক রয়েছে তোমার কাছে, তোমার উপর। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, তবে পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করেছেন নেতৃত্বের ক্ষেত্রে। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা নারীদের ওপর কাওয়াম মানে নেতৃত্বের অধিকার রাখে। কারণ দুইজন স্বামী স্ত্রীতে একজনকে নেতৃত্ব দিতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন মানুষকে, পুরুষকে, তিনি নারীকে সৃষ্টি করেছেন। তিনি ভালো করে মানুষের প্রকৃতি, নারী পুরুষের প্রকৃতি, তাদের শারীরিক গঠন, তাদের ক্ষমতা, তাদের যোগ্যতা সম্পর্কে জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেন তিনি সম্যক জ্ঞানী, তিনি সব কিছু জানেন। তিনি পুরুষকে নেতৃত্ব দান করেছেন। নারীকে যদি নেতৃত্ব বাড়িয়ে দেওয়া হইতো তাহলে অশান্তি ছাড়া আর কিছু থাকতো না, কোনোদিন পারিবারিক শান্তি হইতো না, দেশে শান্তি আসবে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীর নেতৃত্ব থাকলে লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাহ, ওই জাতি কখনোই সার্বিক কল্যাণ পাবে না, মঙ্গল পাবে না, শান্তি পাবে না যেই জাতি নিজের নেতৃত্ব নারীকে দিয়ে দেবে। নিজে যদি দিয়ে দেয় আর আপনি যদি না দেন, আর কেউ যদি চলে আসে গায়ের জোরে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনে ইসলামে নারীদেরকে স্বাধীনতা দান করেছেন। এ সম্পর্কে আরো একটি আয়াত শুনেন, সূরা নিসার আয়াত নম্বর 19। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে তোমরা ভালো আচরণ করো, তাদের সাথে জীবন যাপন করো। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, ভালো ব্যবহারের সাথে। রাত দিন একসাথে থাকতে হচ্ছে, একই বাড়িতে জীবন যাপন করতে হবে, যেই দিন থেকে আপনার দাম্পত্য জীবন শুরু হয়েছে মওত পর্যন্ত। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, ভালো আচরণের সাথে তাদের সাথে জীবন যাপন করো। ফাইন কারিহতুমুহুন্না, চলাফেরার ক্ষেত্রে যদি তোমাদেরকে স্ত্রীদের পক্ষ থেকে কিছু অপ্রীতিকর লাগে, অপছন্দনীয় লাগে, স্বাভাবিক। একজনকে আল্লাহ পূর্ণতা দান করেননি, আপনাকে আল্লাহ পূর্ণতা দান করেননি, আপনার মধ্যে কিছু ঘাটতির দিক থাকতে পারে, আপনার স্ত্রীকেও খারাপ লাগে, কিন্তু মেনে নিতে হবে যদি শান্তির সাথে জীবন যাপন করতে হয়। ভালো দিকগুলি দেখতে হবে, যখন খারাপ দিকে নজরে ভেসে উঠবে তখন ভালো দিকগুলিকে দেখতে হবে যে ভালো তো দিক আছে। আল্লাহ পাক পুরুষদেরকে, কারণ তাদের কাছে নেতৃত্ব রয়েছে, নেতৃত্বের পাওয়ারে যাতে করে জুলম অত্যাচার না করে, নিজের দোষ তো ধরা পড়েন না, নিজের দোষ সম্পর্কে কখনো চিন্তা করেন না, নিজের পাছায় নাপাকি লেগে আছে ও দেখতে চায় না, কিন্তু শুধু অপর পক্ষের শুধু নাপাকি অপবিত্রতা নজরে আসে। কিছু লোকের স্বভাব এরকম আছে, অপরের দোষ শুধু দেখে। ওই রকমই স্বামী হিসাবে তার নিজের দোষ খুঁজে পায় না, শুধু স্ত্রীর দোষ খুঁজে পায়। আল্লাহ বলছেন ফাইন কারিহতুমুহুন্না, তাদের কিছু জিনিসকে যদি তোমরা অপছন্দ করো, তোমাদের জন্য অপ্রীতিকর হয়, ফাআসা আন তাকরাহু শাইআন, হতে পারে যে কোনো কিছুকে তোমরা অপছন্দ করছো। স্ত্রী অলস, বাকি সব ভালো, দিন ভালো, পরেশগারি ভালো, ঈমান ভালো, ইসলাম ভালো, পর্দা ভালো, মিথ্যা কথা বলে না, অনেক ভালো দিক আছে। একটা দিক সুন্দরী নয়,
একটা দিক হলো, বাকি অন্য অন্য অনেক দিক ভালো আছে, বিশেষ করে দিনের দিক ভালো আছে। ফাজফার বেজাতির দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দিনদার নারীকে পেয়ে সফল কাম হয়ে যাও, সাকসেসফুল হয়ে যাও। ভালো, সব কিছু ভালো, দু তিনটে দিক ভালো পাচ্ছেন না। অনেক মহিলা আছে, অনেক মানুষের ত্রুটি অনেক, আপনার যেমন আছে আমার আছে তেমন নারীদেরও আছে, পেটে কথা হজম হয় না, কথা রাখতে পারে না, পেটে কথা হজম হয় না, সব ভালো কিন্তু কিছু কিছু কথা গিয়েও বাবার বাড়ি বলে দেয়, খারাপ লাগে আপনাকে যেটা আপনি পছন্দ করেন না, অথবা বান্ধবীদেরকে বলে দেয় যেটা পছন্দ নয়। এইরকম যে কোনো খারাপ গুণ হতে পারে। আল্লাহ বলছেন ফাসা আনতাকরাহু শাইআন, হতে পারে কোনো কিছুকে নারীদের পক্ষ থেকে অপছন্দ করছো, ওয়ায়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা, কিন্তু তাতে আল্লাহ পাক বহু কল্যাণ রেখেছেন, তাতে আল্লাহ বহু কল্যাণ রেখেছেন। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে আপনাকে যে শান্তির জীবন দিয়েছেন, অন্য স্ত্রীকে নিয়ে সে শান্তির জীবন পেতেন না। হতে পারে যে আপনার এই স্ত্রীর মাধ্যমে যে নেক সন্তান সন্ততি পেয়েছেন, আর একজনকে বিবাহ করে একে তালাক দিয়ে সরিয়ে দিয়ে হয়তো পেতেন না আপনি। ওয়াজআল আল্লাহু ফীহি খায়রান, বহু কল্যাণ আল্লাহ রেখেছেন। কল্যাণ সম্পর্কে আমরা ভবিষ্যৎ কিছুই জানি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমাদের জন্য বহু কল্যাণ রয়েছে যদি ধৈর্য ধারণ করে এইসব বিষয়ের উপর। এইভাবে নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দান করেছেন, তাদের সাথে সদাচরণ করো, তাদের মধ্যে খারাপ দোষ থাকতে পারে, কথায় কথায় ধরে নিও না, ছাড় দাও। নারীদেরকে আল্লাহ পাক রব্বুল স্বাধীনতা দিয়েছেন বিবাহ শাদীর ক্ষেত্রে। অভিভাবক বাবা হোক, ভাইয়েরা হোক, চাচা হোক, আর অন্য কেউ আপনজনরা হোক, বাবা নেই হয়তো অন্যরা আছে বা বংশের লোকেরা আছে, অনেক সময় বিবাহ শাদীতে বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টিকে বিভিন্ন অবস্থা সম্পর্কে উল্লেখ করে। তার মধ্যে একটি অবস্থা হচ্ছে যে স্ত্রী হয়তো তালাক হয়ে গেছে, তালাক হয়েছে কিন্তু 3 তালাক হয়নি, মানে স্থায়ীভাবে চিরকালের জন্য হারাম হয়নি। 2 তালাক পর্যন্ত হয়েছে, 1 তালাক হয়েছে, 1 তালাক হয়ে ইদ্যত পার হয়ে গেছে, 3 মাস পার হয়ে গেছে, 3 হাইজ পার হয়ে গেছে, 2 তালাক হয়ে 3 মাসিক পার হয়ে গেছে। তারপরে ইচ্ছা করলে যে স্বামী ছিল সে স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু বিবাহ করতে পারে। এখন সেই মহিলা বলছে যে আমি আমার যে আগের স্বামী যে তালাক, যে তার কাছে আমি ফিরে যাব, কিন্তু আত্মীয় স্বজন বাবা বলছে যে ওর কাছে ফিরে যেতে দেবো না, ও তালাক দিয়েছে আবার ওর কাছে ফিরে যেতে দেবো না, ওর কাছে ফিরে যেতে দেবো না। এইরকম যদি বাধা সৃষ্টি করে ওলি, অভিভাবক, বাবা হোক, ভাইরা হোক, বংশের লোকেরা হোক, আল্লাহ তাদেরকে নিষেধ করছেন। তাহলে এখানে আল্লাহ কিভাবে নারীদেরকে স্বাধীনতা দিচ্ছেন? ফালা তা'দুলুহুন্না, আল্লাহ পাক বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 232-এ, ফালা তা'দুলুহুন্না, তাদেরকে বাধা দিও না যে না তোমাদের বিয়ে করতে দেবো না, তোমাকে আর ওকে বিয়ে করতে দেবো না, ওর ঘরে যেতে দেবো না, ওর সংসারে যেতে দেবো না। এই ক্ষেত্রে স্বাধীনতা আছে। শুধু তাই নয়, পছন্দের ক্ষেত্রে, চয়েসের ক্ষেত্রে আপনি শুধু পেছনে গাইড করবেন বিবাহের ক্ষেত্রে, ওলির কাজ, কিন্তু পছন্দের ক্ষেত্রে এই ছেলের যোগ্যতা এইরকম, এই ছেলের গুণাবলী এইরকম, এই ছেলে এমন, মেয়ে বিবাহ করবে না করবে না তার অনুমতি হইতে হবে, তার সম্মতি হইতে হবে। যদি সম্মতি না থাকে তাহলে বিবাহ দেওয়া জায়েজ নয়, জবরদস্তি বিবাহ দেওয়া জায়েজ নয়। যদি জবরদস্তি বিবাহ দেয় তাহলে সেই বিয়ে থাকবে না। যদি মনে করে সেই মহিলা বা সেই মেয়ে যুবতী যে আমি এই বিবাহকে রাখবো না আমার বাবার বিয়েকে, তার ইচ্ছা, কারণ জবরদস্তি করা হয়েছে, আমার সম্মতির খেলাফ বিবাহ দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল স্বাধীনতা দিয়েছেন, তাহলে এর নাম হচ্ছে নারী স্বাধীনতা। নারী স্বাধীনতা সম্পর্কে আয়াত নম্বর 236 সূরা বাকারাতে রয়েছে, ওয়া মাত্তিউহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভরণ পোষণ যে খরচা তা তাদেরকে দাও, মাত্তিউহুন্না, তাদেরকে সংসার চালাবার জন্য খরচ দাও। অনেকে বিদেশে থাকেন, বাড়িতে থাকেন না, বাইরে থাকেন, অনেকে জালেম খরচা দিতে চান না, অনেকে বিবাহ শাদী করার পরে ওই মেয়ের স্ত্রীর বাবার বাড়ি রেখে দিয়েছেন, ভাইদের বাড়ি রেখে দিয়েছেন, খরচ খরচা ঠিকভাবে দেন না। আল্লাহ বলছেন অমাত্যাহুন্না, খরচ কেমন দিতে হবে, কি অনুপাতে দিতে হবে? আল্লাহ বলছেন আলাল মুসে কাদারহু ওয়া আলাল মুকতারি কাদারহু, যে ব্যক্তি সচ্ছল সে সচ্ছলতা সাধ্য মতো, যেমন তার সাধ্য আছে সচ্ছলতা আছে তেমন সে দেবে,
সে অনুপাতে দিবে। ও আল্লাহ মুখতের, যে ব্যক্তি অসচ্ছল, অভাবী, গরিব মানুষ, তাহলে অভাবী মানুষ যেমন অভাবী লোকেরা এলাকায় খরচ খরচা দেয় এবং তাতে চলে যায়, সেই রকম দেবে। সকলে একরকম দেবে না। আপনি পয়সাওয়ালা মানুষ আর ওই গরিব গ্রামের গরিবের মতো আপনি খরচ দেবেন, তা চলবে না। ওইরকম একজন গরিবের স্ত্রী বলবে যে অমুক গ্রামের একজন ধনীর কথা বলছে যে অমুক তার স্ত্রীকে এইরকম শাড়ি দেয়, এইরকম কাপড় দেয়, এইরকম খরচ দেয়, মাসিক এত টাকা করে দেয়, আর তুমি দিচ্ছ না, না চলবে না। দুইজনে সৌদি আরবে চাকরি করে বা বিদেশে চাকরি করে, একজন 500 রিয়াল মাসে পায় আর একজন 2000 রিয়াল পায়, দুইজনে সমান খরচ দেবে না, কখনো সমান খরচ দেবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যয় বহন করতে বলছেন, খরচ দিতে বলছেন। আমি এর আগে অনেকবারই বলেছি, আবার বলছি যে কোন মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পেটের চিন্তা করতে বলেননি, তাদের শরীরে কি কাপড় পরবেন এই চিন্তা করতে বলেন, কোনখানে বাস করবে এর ব্যবস্থা তুমি করো হে মেয়ে, হে মহিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চিন্তা করতে বলেননি। কোনো না কোনো পুরুষ দুনিয়াতে আছে যার ওপর মেয়েদের ব্যয় বহন আল্লাহ ফরজ করে রেখেছে। কেউ যদি না থাকে, শেষখানে মুসলিম সরকার, দেশের শাসক, তার উপর আল্লাহ ফরজ করেছেন। কোনো মেয়ে যদি এমন থাকে দেশে যার দেখাশোনার জন্য তার বাবা নেই, ভাই নেই, চাচা নেই, আত্মীয় স্বজন নেই, বংশের লোক নেই, তাহলে ফাসুলতান ওয়ালিউ মাল্লা ওয়ালি আল্লাহ, সুলতান, দেশের শাসক, দেশের সরকার, ওই মেয়ের, ওই মহিলার অভিভাবক, দায়িত্বশীল, যার কোনো ওলি নেই, অভিভাবক নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং কোনো মুসলিম মেয়েকে কাজ করতে যেতে হবে, চাকরি করতে যেতে হবে, না হলে খেতে পাবো না, এই চিন্তা আল্লাহ রাখেননি। কত বড় আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। বাড়িতে বসে থাকবে, তোমার খাবার পৌঁছানো, তোমার পোশাক পৌঁছানো আমি অন্যদের ওপর, পুরুষদের ফরজ করেছি, তাকে পৌঁছাতে হবে। আল্লাহ কিভাবে স্বাধীনতা দিয়েছেন নারীদেরকে। পক্ষান্তরে অমুসলিম সমাজে চলে যান, অমুসলিম সমাজে তো এক শ্রেণীর লোক আছে, তাদেরই সংখ্যা বেশি, যারা বিবাহ শাদী ছাড়াই অস্থায়ী, যতদিন মন মিলল লিভ টুগেদার করে, মানে একসাথে মহিলা পুরুষ অবৈধ জেনার জীবনযাপন, ব্যভিচারের জীবনযাপন করে পশ্চিমা সভ্যতায়। এদের সংখ্যা যারা বিবাহ করে তাদের চাইতে অনেক বেশি। এর পরিসংখ্যান রয়েছে বিভিন্ন আজকালকার পত্র পত্রিকা এবং বিভিন্ন এর ওপর বই লেখা হয়েছে। তাহলে যারা এমনিতে বিনা বিবাহতে যতদিন মন মিলল থাকলো কারো সাথে, আবার মন মিলল না, হয়তো মহিলারই মিলল না অথবা পুরুষের মিলল না, ওকে ছেড়ে দিয়ে আরেক জায়গায় চলে গেল, এইভাবে জীবনযাপন করে। এই এক শ্রেণীর লোক তাদের রয়েছে। আর এক শ্রেণীর লোক রয়েছে যারা বিবাহ শাদী করে। এই দুই শ্রেণীর অবস্থা পশ্চিমা সভ্যতায়, যে দুজনকে ইনকাম করতে হবে। আর যেমন বন্ধু বান্ধব নিয়ে আপনারা 2 দিন যদি আপনি বিল দেন, হোটেল বিল, হোটেলে বন্ধুকে নিয়ে গিয়ে, তো পরে ওই বন্ধু চিন্তা করে যে আমার বন্ধু তো এর আগে 2 দিন বিল দিয়েছে, তো আমাকেও বিল দিতে হবে, এটা আমার করণীয়। একবার আপনি বিল দেন আর একবার আপনার বন্ধু দেয়। হ্যাঁ, এইভাবে বন্ধুদের সাথে আমাদের মুসলিম সমাজে চলাফেরা করে। ঠিক পশ্চিমা সভ্যতায় নারীদের সাথে এই বদ আচরণ করা হয়। স্ত্রী হইল, তোমার গতকালকে আমি বিল দিয়েছি, আজকে তুমি বিল দেবে। আর দুইজনে চাকরি করতে হবে, দুইজনে ইনকাম করতে হবে। লিভ টুগেদার করলে, এই ব্যভিচারের জীবনযাপন করলেও একদিন আমি বিল দিচ্ছি, তোমাকে আজকে বিল দিতে হবে। আমি সংসারে কিছু খরচ দিচ্ছি, তোমাকে দিতে হবে। এর নাম নারী স্বাধীনতা। সুবহানাল্লাহ, কত আসমান জমিন পার্থক্য দ্বীন ইসলামের, আল্লাহ পাকের রহমত এবং এই অমুসলিম সভ্যতায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাসস্থান দেওয়া সম্পর্কে নারীদেরকে সূরা তালাকের আয়াত নম্বর 6 ইরশাদ করেছেন, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন উজদিকুম। তোমরা তোমাদের স্ত্রীদেরকে বাসস্থান দান করো বা নারীদেরকে বাসস্থান দান করো, মিন হাইসু সাকানতুম, যেখানে তোমরা থাকবে, যেরকম ঘরে তোমরা থাকবে, মিন উজদিকুম, তোমাদের আর্থিক যোগ্যতা অনুপাতে। তো আর্থিক যেমন যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা মোতাবেক স্ত্রীদেরকে বাসা দিতে হবে। এবং বাসা কেমন দেবেন? যেমন বাসায় আপনি থাকেন, আপনি যেমন বাসায় থাকেন তেমন আপনার পরিবারের যে নারীরা রয়েছে, স্ত্রী রয়েছে, যে মহিলার স্বামী নেই, ধরেন মা আছে,
বিধবা, তাহলে ছেলেরা যেমন ঘরে থাকবে মাকে তার চাইতে ভালো দেবে, হ্যাঁ, তার চাইতে নিচু শ্রেণীর ঘরে রাখবে না, কাঁচা ঘরে মাকে, হ্যাঁ সে পাকা ঘরে থাকে, এমনটা করবে না। এইরকমই বোনেরা আছে, হয় তালাক প্রাপ্তা, না হয় বিধবা, বা এখন অবিবাহিতা, বিবাহ হয়নি, বোনেরাকে রাখিবে ওই রকম ধরনের ঘরে, ওই রকমই বাসস্থান দেবে যেমন আপনার বাসস্থান আছে। যদি বাবার যোগ্যতা না থাকে, বাবা ইন্তেকাল করে গিয়ে থাকে, তাহলে এই দায়িত্ব ফরজ হয়ে যায় ভাইদের ওপর। আল্লাহ পাক রব্বুল সূরা তালাকের আর একটি অংশে বলছেন, আয়াত নম্বর 6, ওয়ালা তুদাররুহুনা লিতুদাইয়িকু আলাইহিন্না। জাহেলিয়াতের যুগে, এটা জাহেলিয়াতের যুগে আচরণ ছিল, আর আজকাল অনেক বদ প্রকৃতির পুরুষরা এই কাজ করে। সেটা হচ্ছে মহিলাদেরকে পরেশান করে, জুলম অত্যাচার করে, যাতে পালিয়ে যায়, না থাকে, রাখার ইচ্ছা হয় না, কিন্তু হয়তো সামাজিক বাধা রয়েছে, পারিবারিক বাধা রয়েছে, যে বলবে যে তোমাকে রাখবো না, ছেড়ে দেবো, তালাক দিয়ে দেবো, এইসব বলছে না, পরেশান করতে থাকে, মারধর করতে থাকে, টর্চার করতে থাকে, মানসিক অশান্তি করতে থাকে, যাতে আর না থাকতে পারে। আল্লাহ বলছেন ওয়ালা তুদাররুহুন্না, নারী জাতিকে তোমরা ক্ষতিগ্রস্ত করিও না, তাদের ক্ষয়ক্ষতি করিও না, তাদের উপর জুলম অত্যাচার করিও না, লিতুদাইয়িকু আলাইহিন্না, তাদের উপর সংকীর্ণ করে দিই, তাদের জীবন যাপন সংকীর্ণ করে দিই, অশান্তির জীবন, এমন অশান্তি হয়ে গেছে ও যেতে বাধ্য। আরো চালাকি, যদি আমি তালাক দিই তা আমাকে মোহরানা দিতে হবে না, আমি তালাক দেবো না, ও তালাক চেয়ে নিক, তাহলে আর মোহরানা দিতে হবে না, আমাকে খোলা নিয়ে যাবে, আর মোহর লাগবে না। 2-4-5 লাখ টাকা আজকাল যেসব লোকেরা মোহরানা বাঁধছে, আর দেওয়ার ইচ্ছা নেই, এখন একে রাখতেও পারবো না, কিন্তু তালাক দিতে চাইলেই আবার দিতে হবে, সুতরাং তালাক দেবো না, একে মারধর করব, একে অশান্তি করব, তাহলে এ নিজে থেকে চলে যাবে, আর মোহর লাগবে না। আল্লাহ নিষেধ করছেন। কিভাবে আল্লাহ পাক নারীদেরকে স্বাধীনতা দান করেছেন? নারীদের স্বাধীনতা সম্পর্কে আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 24 ইরশাদ করেছেন, ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা। মোহর যে দিতে হবে, সেই মোহর সম্পর্কে বলছেন নারীদেরকে দেও, উজুরাহুন্না, তাদের মোহরানা, ফারিদা, আল্লাহর পক্ষ থেকে যা ফরজ, আল্লাহর পক্ষ থেকে যা ফরজ এবং যা নির্ধারিত করা হয়েছে, যার ওপর তোমাদের চুক্তি হয়েছে, সেটা দাও। আজকাল অনেক লোকেরা জিজ্ঞাসা করে যে আমার বিয়ের সময় 2 লাখ টাকা মোহরানা কাবিন করেছে, এই করেছে, সেই করেছে, 3 লাখ করেছে, আর আমি তো অভাবী, বা আমাকে কি এত টাকায় দিতে হবে? হ্যাঁ, আল্লাহ বলছেন ফারিদা, যা নির্ধারিত হয়েছে তা দিতে হবে। তখন বলতে লজ্জা লেগেছিল, সেখানেই বিয়ে করতে হইতো, সেখানেই বিয়ে করতে হইতো, তুমি দিতে পারবে না, তুমি অন্য জায়গায় খুঁজো। আল্লাহ বলছেন ফারিদা, যা নির্ধারিত হয়েছে তাই ফরজ, তা দিতে হবে। এইভাবে আল্লাহ পাক নারী জাতিকে সম্মানিত করেছেন এবং নারী জাতিকে স্বাধীনতা দান করেছেন। নারী জাতির স্বাধীনতা সম্পর্কে আরো শুনেন, আল্লাহ পাকের ইরশাদ করেছেন সূরা নিসা আয়াত নম্বর 7, ওয়ালিন নিসাই নাসিবুন মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। যেমন পুরুষরা ধন সম্পদ কোন মৃত ব্যক্তির পায়, তেমন মহিলারাও পাবে। আল্লাহ বলছেন ওয়ালিন নিসাই নাসিবুন, নারীদেরও নসিব রয়েছে, নসিব মানে অংশ রয়েছে, এই জন্য ভাগ্যকে নসিব বলা হয়, আরবি ভাষা, এটা কোরআনের ভাষা। ওয়ালিন নিসাই নাসিবুন, নারীদের অংশ রয়েছে, মিম্মা তারাক, ওই সম্পদে, মিম্মা তারাকাল ওয়ালিদান, যা বাপ মা ছেড়ে যাবে। তাহলে মেয়েদের বাপ মা যা ছেড়ে যাবে তাতে মেয়েদের অধিকার রয়েছে, অংশ রয়েছে, যেমন ছেলেদের অংশ রয়েছে। ওয়াল আকরাবুন, এমনকি আত্মীয় স্বজন যা ছেড়ে গেছে, স্বামী ছেড়ে গেছে, ভাইরা ছেড়ে গেছে, ভাই ছেড়ে গেছে, আর ভাইয়ের নিজের ছেলে নেই হয়তো, এমন কেউ নেই যে সবগুলো অংশ নিতে পারবে, ইত্যাদি। এইভাবে বিভিন্ন অবস্থায় নারীরা ধন সম্পদ থেকে বাবা মায়ের আত্মীয় স্বজনদের ভাগ পাবে। আল্লাহ এই কথা কোরআনে কারিমে বলে তাদেরকে স্বাধীনতা দান করেছেন। যেখানে নারীদেরকে ব্যবসায় সামগ্রী, কেনা বেচার বস্তু মনে করা হইতো, সেই পরিবেশে আল্লাহ এইভাবে নারীদেরকে স্বাধীনতা দান করেছেন। নারীদের আমলের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, যেমন পুরুষরা যে কর্ম করবে সেই কর্ম মোতাবেক নেকি পাবে, সওয়াব পাবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ বলছেন ওয়ালিন নিসাই নাসিবুন, নারীদের জন্য অংশ রয়েছে মিম্মা ইকতাসাবনা, ওই আমলে, ওই কর্মে যা তারা উপার্জন করবে। তাহলে ভালো কাজ যদি
নারীরা করে, তাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ওই রকমই নেকি রেখেছেন যেমন পুরুষদের ক্ষেত্রে রেখেছেন। কিভাবে আল্লাহ পাক সমান এই ক্ষেত্রে অধিকার দিয়েছেন, ন্যায্য অধিকার দিয়েছেন। আপনি দিনের দাওয়াতের কাজ করেন, যেমন আপনি দিনের দাওয়াতে কাজ করে নেকি নিতে পারেন, তেমন আপনার স্ত্রীও নিতে পারেন। যে কোনো নেকির কাজে যেমন আপনি অংশ নিতে পারেন, সেই কাজ যদি নারী দ্বারা সম্ভব হয় তাহলে সেই কাজে নারীও অংশ নিতে পারে। ওয়ালিন্নিসাই নাসিবুম মাকতাসাবনা ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন একে অপরের উপর যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আল্লাহ পাক বলছেন যে আল্লাহর কাছে তার অনুগ্রহ তোমরা চাইতে থাকো। সূরা নূরের আয়াত নম্বর 33-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আতুহুম মিম্মা আলিল্লাযী আতাকুম। জাহিলিয়াতের যুগে যখন দাস দাসী প্রথা ছিল এবং বাস্তবেও দাস দাসী ছিল, তো দাস দাসীরা অনেক সময় মনিবের সাথে চুক্তি করে নিত যে এত টাকা দিয়ে তোমার এই দাসত্ব থেকে মুক্ত হয়ে যাব। তারপরে তারা বিভিন্ন জায়গায় সাহায্য চাইতো মানুষের কাছে যে আমি এইরকম আমার মালিকের সাথে চুক্তি করেছি, এত টাকার বিনিময়ে আমাকে আমার মালিক স্বাধীন করবে, সুতরাং এই ক্ষেত্রে সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল হওয়ার সাথে সাথে বললেন যে যেসব দাস অথবা দাসী মালিকের সাথে কিতাবাত করেছে, মানে লেখাপড়া করে নিয়েছে এত টাকা দিয়ে আমি এই দাসত্ব থেকে মুক্ত হয়ে যাব, তাদেরকে আল্লাহ পাক তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন সেই ধন সম্পদ থেকে দান করো। ওয়া তুহুম মিম্মা আলিল্লাহ, আল্লাহর ধন সম্পদ থেকে এই দাস দাসীদেরকে দান করো। দাসীদেরকে আল্লাহ পাক দিতে বলছেন। আল্লাযী আতাকুম, যে আল্লাহ তোমাদেরকে তার এই ধন সম্পদ দিয়েছেন। তাহলে আপনার কাছে আমার কাছে যে ধন সম্পদ আছে সেটাকে আল্লাহ বলেন মালুল্লাহ। আপনার মাল ধন নয়, আমার ধন সম্পদ নয়। ওয়া আতুহুম মিম্মা আলিল্লাহ, আল্লাহর ধন সম্পদ বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধন সম্পদ আপনার কাছে আমানত রেখেছেন। আপনার কাছে যে ব্যাংক ব্যালেন্স আছে, আপনার জমি জায়গা আছে, আপনার বাড়ি ঘর আছে, এগুলি আল্লাহ পাকের। আল্লাহ বলছেন মালুল্লাহ, আল্লাহ পাকের মাল ধন, কিন্তু আপনার কাছে আমার কাছে আমানত আছে। এই আমানতে যদি খেয়ানত করেন, তার অপব্যবহার করেন, অপচয় করেন, হারাম কাজে লাগান, গুনার কাজে লাগান, তাহলে আল্লাহ পাক ছিনিয়ে নেবেন। এইভাবে আল্লাহ পাক নিয়ামত ছিনিয়ে নেন, একজনের কাছ থেকে ছিনিয়ে আরেকজনকে দিয়ে দিচ্ছেন। তারপরে সূরা নূরের এই আয়াতে রয়েছে ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাহ। জাহিলিয়াতের জামানায় দাসীদের উপর জুলম অত্যাচারের একটা রূপ এইরকম ছিল যে তারা দাসীদেরকে ব্যভিচার করতে বাধ্য করত, দাসীদের দিয়ে ব্যবসা করত, দেহ ব্যবসা, আর তার মাধ্যমে উপার্জন করত, ব্যভিচার করাইতো, আর তার থেকে যে আয় ইনকাম হলো সেই আয় ইনকাম মালিকরা খেত। জাহিলিয়াতের যুগে মুশরিকরা, আরব মুশরিকরা। আল্লাহ বলেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুদা। গুনাহ থেকে বাঁচতে চাই, আর যদি গুনাহ থেকে বাঁচতে নাও চাই তবুও বাধ্য করা জায়েজ নাই। জেনার কাজে ব্যভিচার করার জন্য ব্যবসা, এটাকে ব্যবসা ইনকাম সোর্স বানিয়ে নেওয়া, এটা কোনো ব্যক্তির জন্য জায়েজ নয়। আল্লাহ পাক মালিকদেরকে, যাদের অধীনে দাসীরা রয়েছে, আল্লাহ বলছেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম, তোমাদের দাসীদেরকে বাধ্য করবেন আলাল বিগায়ে, এই বেশ্যাবৃত্তিতে, বেশ্যাবৃত্তির কাজে বাধ্য করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নারীদেরকে স্বাধীন করেছেন। যে সময় পরাধীন ছিল, বাধ্য করে তাদের দেহ ব্যবসা করে ইনকাম করা হতো, আল্লাহ হারাম করে দিয়েছেন কোরআনে কারীমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 187-তে, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। নারীরা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। পোশাক যে শরীরে আপনি পরে আছেন তার সম্পর্ক আপনার গায়ের সাথে, আপনার শরীরের সাথে কত ঘনিষ্ঠ সম্পর্ক, কিভাবে আপনার গায়ের সাথে জড়িয়ে আছে আপনার গেঞ্জি, আপনার জামা, আপনার প্যান্ট, আপনার পায়জামা, হ্যাঁ আপনার জুব্বা। এই সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। যদি আপনার সামান্য রুচি কমে যায়, আপনার কাপড়ের ওপর অরুচি লাগে, ময়লা আবর্জনা অথবা নাপাকি লেগে আছে, গায়ে রাখতে পারবেন? একজন রুচিশীল মানুষ রাখতে পারবেন? কত ঘনিষ্ঠ সম্পর্ক এই কাপড়ের সাথে। আল্লাহ বলছেন যে তোমাদের লেবাস, তোমাদের পোশাক হচ্ছে এই নারীরা, আর তোমরা নারীদের পোশাক।
এইভাবে নারী জাতিকে যে দাসী মনে করা হইতো সেখান থেকে উঠিয়ে আল্লাহ পাক স্বাধীন করে পুরুষদের পোশাক বানিয়ে দিলেন, আর পুরুষদেরকে নারীদের পোশাক বানিয়ে দিলেন। ইসলামে এই মর্যাদা এবং এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে স্বাধীনতা দান করেছেন। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম তার ভাষায় কোরআনে কারীমে না মেয়েদেরকে সম্বোধন করে লূত আলাইহিস সালাম বলছেন হাওলায়ে বানাতি হুন্না আতহারুল লাকুম, এরা আমার মেয়ে। নবী আর নবী সম্বোধন করে বলছেন সমাজের মেয়েদেরকে, শুধু নিজের মেয়েদেরকে নয়, সমাজের মেয়েদেরকে, গ্রামের মেয়েদেরকে, দেশবাসী দেশের মেয়েদেরকে, হাওলায়ে বানাতি, এরা আমার মেয়ে। এইভাবে আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে নারীদেরকে স্বাধীনতা দান করেছেন, সম্মান দান করেছেন, যে আম্বিয়া ও রসুলগণ সাদরে গ্রহণ করেছেন, সমাজের মেয়েদেরকে নিজের মেয়ে বলে আখ্যায়িত করেছেন। সূরা হুদ আয়াত নম্বর ৭৮। আল্লাহ পাক রব্বুল নারীদেরকে আরও স্বাধীনতা দান করেছেন। সূরা নিসা আয়াত নম্বর ৩৪ শোনায়, যখন কোনো স্ত্রীকে দেখবে যে অবাধ্য, যে কোনো ক্ষেত্রে অবাধ্য, এক কথায় আল্লাহ জায়েজ ক্ষেত্রে অবাধ্য বা সন্তুষ্টির কাজের ক্ষেত্রে অবাধ্য, যদি আল্লাহর অসন্তুষ্টির ক্ষেত্রে অবাধ্য হয়, যেমন স্বামী গুনার কাজে বাধ্য করেছে, তাহলে অবশ্যই অবাধ্য হইতে হবে, অবশ্যই অবাধ্য হইতে হবে। গুনার কাজে যদি বাধ্য করে, পাপ করতে বলে, অন্যায় করতে বলে, তাহলে অবশ্যই স্বামীর কথা অমান্য করতে হবে। স্বামীর কথা অমান্য করা ফরজ তখন, কারণ আল্লাহর অসন্তুষ্টির কাজে কোনো মানুষের আনুগত্য করা জায়েজ নয়, বরং হারাম। কিন্তু জায়েজ কাজে স্বামী বলছে আর স্ত্রী করতে চায় না, বা জায়েজ শুধু জায়েজ কাজ নয়, হয়তো নেকির কাজ, মুস্তাহাব সুন্নাত কাজ, এর চাইতে বেশি ফরজ ওয়াজিব কাজ, নামাজ পড়তে বলছে, সহি আকীদা গ্রহণ করতে বলছে, শিরক বিদআত ছাড়তে বলছে, ফরজ, শিরক বিদআত ত্যাগ করা ফরজ, সহি আকীদা গ্রহণ করা ফরজ, ৫ ওয়াক্ত নামাজ ফরজ, হিজাব পর্দা ফরজ, এগুলি বলছে। অপর পুরুষের সাথে কথা বলতে নিষেধ করছে, অপর পুরুষের সাথে হাসি দিতে নিষেধ করছে, অপর পুরুষের সামনে বেহায়া হয়ে সামনে আসতে নিষেধ করছে। তারপরে অবাধ্য, আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, মহান আল্লাহ ইরশাদ করেছেন, যেসব নারীদের সম্পর্কে তোমরা অবাধ্য হওয়ার আশঙ্কা করো, যে আমার স্ত্রী আমার কথা মানে না, নামাজ পড়তে বলি ধোকা দেয়, নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, ওই বিদাতি আকীদা এখন আছে, পীর ভক্ত। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যেসব নারীদের সম্পর্কে আশঙ্কা করো যে এরা অবাধ্য হয়ে পড়েছে, ফাইজুহুন্না, আল্লাহ বলছেন না যে বাড়িতে যাওয়ার ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও, এই কথা বলছেন না। ফাইজুহুন্না, তাদেরকে উপদেশ দাও, বুঝাও তাদেরকে, নিজে বুঝান, নিজে বুঝিয়ে যদি না উপদেশ দিয়ে না হয়, তাহলে আপনি আপনার আব্বাকে দিয়ে বুঝান, আপনার ওয়াইফের আব্বাকে দিয়ে বুঝান, তার বাবাকে মাকে দিয়ে বুঝান, তার আত্মীয়কে দিয়ে বুঝান, কোনো আলেমে দিন ভালো মানুষকে দিয়ে বুঝান, পরেশগার লোককে দিয়ে বুঝান। হ্যাঁ, এইরকমই যার কথা আপনার স্ত্রীর ওপর প্রভাব সৃষ্টি করতে পারে, কথা মানতে পারে মনে করছেন, তাকে দিয়ে বুঝান, উপদেশ দেন। আল্লাহ উপদেশ দিতে বলেছেন। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। না পারমানি করছে, নামাজ পড়তে চাইছে না, শিরিক ছাড়তে চাইছে না, মাজার ছাড়তে চাইছেন না, বুঝান। আল্লাহ বলছেন বিয়ে করে নিছে আর শুনতেই মাত্র তালাক, নামাজ পড়েন তালাক না, পর্দা করে না তালাক না, বুঝাও। আল্লাহ বলছেন ফাইজুহুন্না, যদি তাতে না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, উপদেশ গ্রহণ করে না। অনেক মহিলারা আছে অবাধ্য হয়ে গেল, উপদেশ পরোয়াই করে না, বেশি স্বাধীন রাস্তাঘাটে নেমে গেছে, বেহায়া হয়ে গেছে, কোনো কথা শুনতে চায় না। আল্লাহ বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তখন বিছানা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও, কোনো সম্পর্ক দৈহিক সম্পর্ক রাখবে না, কথাবার্তা বন্ধ করে দেন। আল হাজর মানে কথাবার্তা বন্ধ করে দেওয়া, ওয়াহজুরুহুন্না, দূরে হয়ে যাও। আল্লাহ বলছেন বিছানার ক্ষেত্রে দূরে হয়ে যাও, দৈহিক সম্পর্কের ক্ষেত্রে দূরে হয়ে যাও, আর কিন্তু সুযোগ, ভুল স্বীকার করার সুযোগ দাও। আবার এক শ্রেণীর মূর্খ লোকেরা আছে, ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল, আর ঘরের দরজা লক করে দিল, আর কোনো রকমের কথা বলার সুযোগই দিচ্ছে না, ভুল স্বীকার করার সুযোগই দিচ্ছে না। অথবা নিজেই বাড়ি থেকে পালিয়ে গেল কোথাও, কোথায় যে স্বামী চলে গেছে খুঁজেই পায় না, ভুল স্বীকার করে স্বামীকে খুঁজেই পায় না, স্বামীকে টেলিফোন করলে ও টেলিফোনই উঠায় না, হ্যাঁ, মসজিদে গিয়ে শুয়ে আছে,
এরকম আগের যুগে এরকম করতো, বাড়ি ছেড়ে তো মসজিদে গিয়ে শুয়ে আছে। মসজিদেও মহিলা কি করে গিয়ে আপনার কাছে ভুল স্বীকার করবে? তো বাড়িতে থাকেন আপনি, বন্ধুর বাড়িতে গিয়ে বসে আছেন আপনি স্ত্রীর উপর রাগ করে, না, এটা ইসলাম নাই। বাড়িতেই থাকেন কিন্তু কথাবার্তা বন্ধ করে দেন। যারা দূরে আছেন, অবাধ্য কথা শুনছেন, আর টেলিফোন যোগাযোগ বন্ধ করে দেন, এটা হচ্ছে ওয়াহজুরুহুন না, টেলিফোন যোগাযোগ নয়, তোমার সাথে কথাবার্তা নেই। কিছুদিন দেখেন এইভাবে একটু শাসন করে সংশোধন হয় কিনা। 3 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াদরিবুহুন্না, যদি প্রয়োজন হয় তো তাদেরকে মারবে। আল্লাহ মারের অনুমতি দিয়েছেন। এর উপর সুযোগ পেয়েছে ইসলামের শত্রুরা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তিনি কখনো স্ত্রীকে মারেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা বর্ণনা করছেন, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাআতান ওয়ালা খাদেমান ওয়ালা আহাদান বিয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কোনো দিন নিজ স্ত্রীকে মেরেছেন, না কোনো দাস দাসীকে মেরেছেন, আর না কোনো মানুষকে নিজ হাতে মেরেছেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া হাসানা, উত্তম আদর্শ। কোরআনে কারীমে আল্লাহ পাক অগতির গতি, তালাকের আগে অনুমতি দিয়েছেন মারের। কিছু মহিলা আছে মারকে খুব ভয় করে, কথাবার্তা বন্ধ করে দেন, ভয় করে না, টেলিফোন বন্ধ করে দেন, কোনো ভয় করেন না, খরচা বন্ধ করে দিয়েছেন, তাতেও ভয় করে না। বাবার ধন সম্পদ আছে, বাবার বাড়ি খাচ্ছে, আমোদ ফুর্তি করছে, বা নিজের চাকরি আছে, আমি আমার চাকরি দিয়ে খাবো, তোমার দরকার নেই টাকার। কিন্তু একটা মার দিলে সোজা হয়ে যাবে, হালকা মার দিতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে এমন মারবে গায়ের মুবাররিহ, যাতে প্রকাশ না পেয়ে যায়, যাতে ক্ষয়ক্ষতি না হয়ে যায়, নাজুক জায়গায় নয়, যেখানে মারলে প্রাণহানি হওয়ার ভয় আছে, হাত পা ভেঙে যাওয়ার ভয় আছে, হাড়হাড্ডি ভেঙে যাওয়ার ভয় আছে, এইরকম মার নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় কিছু মহিলার কমপ্লেন নিয়ে আসলো, তাদের স্বামীদের সম্পর্কে খুব মেরেছে মোট কথা। মহিলারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামীরা অনুমতি পেয়েছে আপনার পক্ষ থেকে মারের, আর মার দিয়েছে আমাদেরকে। তারপরে কি বলেছেন শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উলাইকা লাইসু বিখিয়ারিহিম, উলাইকা লাইসু বিখিয়ারিহিম, যেই লোকেরা স্ত্রীকে মেরেছে তারা ভালো মানুষ নয়, তারা ভালো মানুষ নয়, ভালো মানুষ নয়। তাহলে অনুমতি থাকা এক জিনিস, অগতির গতিতে আর আপনার অহরহ এই মারধর করা, এটা হচ্ছে আর এক জিনিস, জুলম, মারধর। শেষ তালাকের আগে একটা সংশোধনের রাস্তা, যদি তাতেও না হয়, ফাইন আতানাকুম, আল্লাহ পাক বলছেন নারীদেরকে স্বাধীনতা দিচ্ছে, ফাইন আতানাকুম, তারা যদি মেনে নেয়, উপদেশ দিয়ে কাজ হয়ে গেল, বা কথাবার্তা বন্ধ করে, বিছানা আলাদা করেই, ঘর থেকে আলাদা করেই কাজ হয়ে গেল, অথবা একটু ধমক দিতে কাজ হয়ে গেল, ফালা তাবু আলাইহিন্না সাবিলা, তাহলে অন্য কোনো রাস্তা তলাশ করিও না। শেষ রাস্তা কি? হ্যাঁ, শেষ রাস্তা দাম্পত্য জীবনে চলছে না, অচল, গাড়ি অচল, স্ত্রীর সাথে চলছে না, শেষ রাস্তা কি? তালাক, বিচ্ছিন্নতা। আল্লাহ বলছেন এই রাস্তা খুঁজিও না। যদি সংশোধন হয়ে যায় উপদেশ দিয়ে, বুঝিয়ে, মীমাংসার মাধ্যমে, বিভিন্ন তরিকায়, তাহলে ফালা তাবু আলাইহিন্না সাবিলা, অন্য কোনো রাস্তা, তালাকের রাস্তা সন্ধান করিও না। তো নারীদেরকে আল্লাহ পাক কিভাবে স্বাধীনতা দিয়েছেন, সম্মান দান করেছেন। জাহিলিয়াতের যুগে কোনো মহিলার স্বামী মরে গেলে পুরুষের যে আত্মীয় স্বজনরা হইতো, এরা জবরদস্তি, যেমন টাকা পয়সার ধন সম্পদের ওয়ারিস হইতো, উত্তরাধিকারী হইতো, তেমন এই স্ত্রীর, এই মহিলারও উত্তরাধিকারী হয়ে যেত, জবরদস্তি দখল করে নিত। যেমন একজন লোক মারা গেছে, তার স্ত্রী আছে, ধন সম্পদ আছে, ধন সম্পদগুলি ভাগ বন্টন হবে, তাই না? ধন সম্পদে যেমন ভাগ বন্টন করতো, তেমনি ওই মহিলার আর কোনো স্বাধীনতা নেই। তুমি আমার ভাইয়ের স্ত্রী ছিলে, সুতরাং তোমার বিবাহ দেওয়া না দেওয়া আমাদের কাজ, আর কার সাথে দেবো সেটা আমাদের কাজ, আমরাই করব। এমনকি বাপের স্ত্রী সৎ মাকে ছেড়ে দিত না তারা, আউযুবিল্লাহ। বাপের স্ত্রী যে সৎ মা, বাপ মরে যাওয়ার পরে ধন সম্পদ ভাগ করতো, হ্যাঁ, জমি জায়গা বাড়ি ঘর ভাগ হইতো, তার সাথে বাপের যে স্ত্রী আছে, মানে আপন মা ছাড়া যে সৎ মা আছে, ওটাও ভাগে। কে নেবে? কার ভাগে এটা পড়বে? বড় ভাই, না হয় অমুক ভাই, তমুক ভাই, ভাগে, ওটাও ভাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হারাম কুসংস্কার এবং এই জুলম অত্যাচারের অবসান ঘটিয়েছেন এই আয়াতের মাধ্যমে। সূরা নিসার আয়াত নম্বর 19 আল্লাহ পাক ইরশাদ করেছেন,
যে লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা, তোমাদের জন্য হালাল নয়, অর্থাৎ হারাম, আন তারিসুন নিসা কারহান, জবরদস্তি করে তোমরা নারীদের ওয়ারিস হয়ে যাবে, উত্তরাধিকারী হয়ে যাবে। যে এটা আমার বড় ভাইয়ের স্ত্রী ছিল, এটা ছোট ভাইয়ের স্ত্রী ছিল, ছোট ভাই মারা গেছে বা বড় ভাই মারা গেছে বা আমার ভাতিজা মারা গেছে, আমার চাচা মারা গেছে, আমার এটা এখন, বা আমার এটা অমুক ভাইয়ের, আমরা ভাগ করে নেব না। এখন সে স্বাধীন, 4 মাস 10 দিন ইদ্যত পার হবে, তারপরে যেখানে ইচ্ছা বিবাহ করতে পারে, সম্মতি তার থাকবে, আর বিবাহ দেবে তার ওলি, তোমরা না। আল্লাহ পাক কিভাবে নারীদেরকে স্বাধীনতা দান করেছেন, আর জাহিলিয়াতের যুগে কত পরাধীন ছিল, জুলম অত্যাচারের শিকার ছিল নারীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা নিসার আয়াত নম্বর 20-এ, নারীদেরকে ধন সম্পদ দিয়ে দিয়ে ফিরিয়ে নিতে পারবে না। মোহরানা 2-4-5 লাখ টাকা দিয়েছেন, অলংকার দিয়েছেন, যথেষ্ট দিয়েছেন, জমি জায়গায় লিখে দিয়েছেন, আর তারপরে এখন মন বেজার হয়ে গেল, অসন্তুষ্ট স্ত্রীর ওপর, চালাকি করে, অনেকে চালাই করে, গয়নাগুলো বাবার বাড়ি থেকে নিয়ে আসবে, তোমাকে কোনো জায়গায় নিয়ে যাব, কোনো অনুষ্ঠানে নিয়ে যাবো, আর তারপরে কেড়ে রেখে দিল, জবরদস্তি গিয়ে জমি জায়গায় টিপসই নিয়ে নিল, জমি লিখে দিয়েছিল তা নিয়ে নিল। আল্লাহ বলছেন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা, যদি নারীদের কাউকে তোমরা অজস্র সম্পদ, অঢেল সম্পদ দিয়ে দাও, কিনতার মানে হচ্ছে অঢেল সম্পদ, বিনা হিসাবে লাখ লাখ কোটি কোটি টাকার মাল সামান আপনি দিয়ে দিয়েছেন, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ, তাতে থেকে কোনো কিছুই নিতে পারবে না। আল্লাহ নিতে শাইআন, কোনো কিছু নিতে পারবে না। কিভাবে নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর্থিক ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন। ব্যক্তি মালিকানা তাহলে তাদের আছে, নিতে পারবেন না তার মানে ব্যক্তি মালিকানা আছে। আমাদের এক শ্রেণীর মূর্খ লোকেরা জালেম, স্বামী মহিলা কষ্ট করে যদি কোনো কাজ করে, হাতের কাজ করে 2-4 পয়সা ইনকাম করেছে, মুরগি বিক্রি করে, ডিম বিক্রি করে 2-4 পয়সা ইনকাম করেছে, সেটাও দখল করে নেয়। আল্লাহ বলছেন যে তুমি যেটা নিজে দিয়েছো সেটাও নিতে পারবে না, আর ওর যেগুলো আছে সেগুলো তো নিতেই পারবে না। ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু আতাখুযুনাহু বুহতানা ওয়া ইসমান মুবিনা, অনেক সময় অপকৌশল করে, মিথ্যা অপবাদ দিয়ে, কোনো দোষে ফাঁসিয়ে দিয়ে তার কাছ থেকে, না এরকম চরিত্র তার, সুতরাং ওকে দেব না, এটা না। আল্লাহ বলছেন যে আতাখুযুনা বুহতানা, মিথ্যা অপবাদ দিয়ে তার নামে কোনো কুৎসা রটিয়ে তুমি ধন সম্পদকে লুটে নিতে চাও, ওয়া ইসমান মুবিন, আর সুস্পষ্ট গুনাহ করে, না, খবরদার, নিতে পারবে না। আল্লাহ কিভাবে নারীদেরকে আর্থিক ক্ষেত্রেও স্বাধীনতা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনকি কোন নারী যদি দেখে যে এই স্বামী জালেম, এই স্বামী হচ্ছে মদখোর, এই স্বামী হচ্ছে মুশরিক, এই স্বামী হচ্ছে বেনামাজি, এই স্বামীর সংশোধন করতে পারলাম না, এই স্বামী হচ্ছে গাঁজাখোর, এই স্বামী অবৈধ ব্যভিচার করে, সম্পর্ক রাখে অন্য মহিলাদের সাথে, সুতরাং এই ব্যভিচারকারী স্বামীর সাথে আমি থাকবো না, আর জালেম স্বামী ছাড়তেও চায় না, তালাক দিতে চায় না, তার জন্য আল্লাহ রাস্তা রেখেছেন। কিভাবে নারীদেরকে আল্লাহ স্বাধীনতা দান করেছেন যে তোমার যদি ইচ্ছা হয় আর স্বামীর মধ্যে যদি এইরকম কিছু দোষ পাও যার কারণে তাতে থেকে তুমি পৃথক হতে চাও, তাহলে তোমার স্বাধীনতা রয়েছে। অনেক সময় স্বামী হয়তো পুরুষত্বের ক্ষেত্রে অযোগ্য, পুরুষত্ব দুর্বল বা নেই, আর স্ত্রী গুনাহ থেকে বাঁচতে পারছে না এই স্বামীর মাধ্যমে, সুতরাং তার স্বাধীনতা রয়েছে। বিনা কোনো দোষে স্বামী থেকে যদি স্ত্রী তালাক চায় তাহলে গুনাহগার। আর বাকি কথা হইল স্বামীর মধ্যে শারীরিক দিক থেকে অযোগ্যতা যদি থাকে, অথবা তার আগে দিনের দিক থেকে, ধর্মীয় দিক থেকে অযোগ্যতা থাকে, অযোগ্য স্বামী, মুশরিক, কবর পূজারী স্বামী, নাস্তিক স্বামী, কাদিয়ানি হয়ে গেছে স্বামী বিধর্মী হয়ে গেছে, স্বামী বেনামাজি, নামাজ পড়তেই চায় না, নামাজের কথা শুনতেই চায় না, পড়বে না নামাজ। স্বামীর মধ্যে এই রকম যদি ধর্মীয় দোষ থাকে, অথবা এমন কোনো দোষ থাকে যাতে স্ত্রীর হক আদায় হচ্ছে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফালা জুনাহা, কোনো গুনাহ নেই, আলাইহিমা, স্বামীরও কোনো গুনাহ নেই, স্ত্রীরও কোনো গুনাহ নেই, স্ত্রী স্বামী থেকে মুক্ত হয়ে যাবে। ফি মাফতাদাত বিহ, মোহর নেব না, ঠিক আছে তোমার মোহর তুমি নিয়ে যাও, কিন্তু তোমার সাথে আমি থাকবো না।
খোলা, এক কথায় খোলা যে তালাক রয়েছে, এই খোলা তালাকে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এইভাবে নারী জাতীয় স্বামীর থেকে মুক্ত হতে পারে। সূরা বাকারা আয়াত নম্বর 229। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস রয়েছে নারীদের স্বাধীনতা সম্পর্কে। তার মধ্যে একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি কাকে ভালোবাসতেন? পুরুষকে? কোনো পুরুষ ব্যক্তিকে না নারী ব্যক্তিকে? নারী ব্যক্তিকে। তাহলে কিভাবে ইসলামে নারী স্বাধীনতা দেওয়া হয়েছে চিন্তা করুন তো দেখি। যেই নারী জাতি তুচ্ছ, ঘৃণিত, নোংরা ছিল অমুসলিম সমাজে, জাহিলিয়াতের যুগে কোনো মূল্য ছিল না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে, অথচ অনেক পরে মুসলমান হয়েছেন তিনি, তার আগে অনেক সাহাবীরা রয়েছেন, কিন্তু যখনই দেখা হয় তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে কথা বলেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুচকি হাসা, এই সুন্দর ব্যবহার পেয়ে তিনি ভাবছেন যে এটা মনে হয় আমার সাথে সবচাইতে বেশি মনে হয় আমাকে ভালোবাসেন। একদিন জিজ্ঞাসা করেই ফেললেন, মনে এই কথা বারবার করে ফিরে যে আমাকে মনে হয় সবচাইতে বেশি ভালোবাসেন। তখন জিজ্ঞাসা করে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাসি ইলাইক, সবচাইতে বেশি আপনি কাকে ভালোবাসেন? তার ধারণা যে বলবে যে তোমাকে বেশি ভালোবাসি। আর আজকালকার যুগের মতো কিছু লোক আছে মিথ্যুক, মানে মানুষকে খুশি করার জন্য মিথ্যা কথা বলে। যদি ওই রকম হইতো তাহলে বলে দিতেন। তিনি বললেন যে আয়েশা, আমি সবচাইতে বেশি ভালোবাসি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন আমরা চিন্তা করলেন যে পুরুষদের কথা বলি দেখি, হইতে পারে আমার নাম হয়তো আসবে, কারণ আমাকে দেখলে সবসময় মুচকি হেসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন। অমিনার রিজালে ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের মধ্যে সবচাইতে বেশি কাকে ভালোবাসেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবুহা, তার বাবা আবু বকর সিদ্দিককে সবচাইতে বেশি আমি ভালোবাসি। তাহলে নারীদেরকে কিভাবে স্বাধীনতা দেওয়া হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস রয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, মক্কাতে ইন্তেকাল করেছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যে কোনো ভালো কিছু, ভালো খাবার তৈরি হইতো, গোশত বা আর কিছু ভালো খাবার তৈরি হয়েছে, তখন খোঁজ করতেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বান্ধবী কি আছে আশেপাশে, বান্ধবী কি আছে, আর বলতেন ইযহাবু বিহা আলা ফুলানা, যাও এই উপহারটা, এই উপঢৌকন, এই খাবারটা অমুক মহিলার কাছে নিয়ে যাও, ফাইন্নাহা কানাত সাদিকাতান লি খাদিজা, কারণ ওই মহিলা আমার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী ছিল, বান্ধবী ছিল। আর কিভাবে ইসলামে নারীদেরকে সম্মানিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রয়োজন নেই একটা মহিলার খোঁজ নেওয়ার, সাইয়্যিদুল মুরসালিন, দেশের শাসক এবং আল্লাহ পাক রব্বুল শ্রেষ্ঠ রাসূল, আর তিনি খোঁজ নিচ্ছেন যে মদিনায় মক্কায় কে আছে খাদিজার বান্ধবী, বাড়িতে ভালো একটা কিছু তৈরি হয়েছে, সুতরাং তার বাড়ি দিয়ে পাঠানো হোক। আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। ইন্তেকাল করে গেছে, তারপরে স্ত্রী, কত সুন্দরী সুন্দরী স্ত্রী পেয়ে গেছেন, তারপরে ভুলেননি, সে বয়সিকা মহিলাকে ভুলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তাবরানীতে রয়েছে, ইবনে হিব্বান আরও মুসনাদে বাজ্জারে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক বাণী বলেছেন নারীদের সম্পর্কে। বুখারী মুসলিমের হাদিস, ইস্তাউসু বিন নিসাই খাইরান, নারীদের সম্পর্কে আমার কাছ থেকে ভালো উপদেশ গ্রহণ করো, নারীদের সাথে ভালো আচরণ করবে, এই উপদেশ তোমরা নাও। স্ত্রী হলে তার সাথে ভালো আচরণ করবে, বাবা মেয়েদের সাথে ভালো আচরণ করবে, ভাইয়েরা বোনদের সাথে ভালো আচরণ করবে, সমাজের লোকেরা খালার সাথে, ফুফুর সাথে, দাদির সাথে, নানির সাথে ভালো আচরণ করবে। ইস্তাউসু বিন নিসাই খায়রান, উপদেশ গ্রহণ করো নারীদের সম্পর্কে ভালো উপদেশ আমার কাছ থেকে। সহিহ মুসলিমের আরেকটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াফরিক মুমিনুন মুমিনা, কোনো মুমিন পুরুষ যেন অন্য কোনো মুমিন নারীকে মানে স্ত্রীকে ঘৃণা না করে। ইনকারিহা মিনহা খুলুকান, যদি একটি চরিত্র খারাপ লাগে, রাজিয়া মিনহা আখার, তার আরেকটি চরিত্র খুশি করে দিবে। যেমন এর আগে বললাম যে ওই আয়াতটি যখন এসেছিল যে ইনকারিহাতুমুহুন্না শাইআন, নারীদের কিছু জিনিস যদি খারাপ লাগে, ফাআসা আন তাকরাহু শাইআন, হয়তো খারাপ লাগছে কোনো কিছু, কিন্তু ওয়াজালাল্লাহু ফি খায়রান কাসীরা, আল্লাহ বহু কল্যাণ রেখেছেন। তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতেরই যেন ব্যাখ্যা বলছেন যে স্ত্রী একটা জিনিস যদি খারাপ লাগে তো রাজিয়া মিনহা আখার, আর একটি ভালো লাগবে। এইভাবে কোনো সময় কোনো ব্যক্তিকে, পুরুষ হোক অথবা নারী হোক,
পূর্ণাঙ্গ পাবেন না, যে সব দিক ফুল, সব দিক ঠিক আছে, এরকম পাবেন না। কোনো ক্ষেত্রে না কোনো ক্ষেত্রে ত্রুটি আছে। আর সুতরাং ভালো দিকগুলি দেখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আছে মুসনাদ আহমদে, আবু দাউদ, তিরমিজিতে, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, নারীরা পুরুষদের আপন বোন। শাকাইক, শাকিকাতুন বলা হয় আপন বোনকে, আপন বোন। এইভাবে নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, নারী পুরুষদের সমান করে দিয়েছেন, ন্যায্য অধিকার দিয়েছেন, সুবিচার কায়েম করেছেন। তিরমিজির হাদিস, গত সপ্তাহে মনে হয় শুনিয়েছিলেন, খাইরুকুম খাইরুকুম লি আহলি ওয়া আনা খাইরুকুম লি আহলি, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই যেই ব্যক্তি নিজের স্ত্রীর কাছে ভালো, নেক স্ত্রীর কাছে ভালো, আর আমি আমার স্ত্রীদের কাছে, পরিবারের কাছে আমি ভালো মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক দুটি হাদিস শোনাই আপনাদের জন্য। দু একটি হাদিস নতুনও রয়েছে, মুসলিম শরীফ একটি হাদিস রয়েছে, ফাত্তাকুল্লাহ ফিন নিসা, নারীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যদি ভয় করেন আপনার স্ত্রীর ক্ষেত্রে, আপনার বোনদের ক্ষেত্রে, আপনার মা, খালা, দাদি, নানির ক্ষেত্রে, তাহলে কখনো বাড়াবাড়ি হবে না। যখনই দেখবেন যে আমার গায়ে জোর আছে, আমি আমার স্ত্রীর চাইতে সবল, আমি নেতৃত্ব দিচ্ছি, আমি খরচ করছি, যখন দেখবেন আমার বোন এগুলোকে আমার ব্যয় বহন করতে হচ্ছে, খরচ করতে হচ্ছে, এগুলোর জন্য আমাকে বোঝা উঠাইতে হচ্ছে, তখন আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করলে কখন আপনার দ্বারা জুলুম অত্যাচার হবে না। যখনই আপনার মনে হবে যে এই বুড়ি দাদিকে খাওয়াই লাভটা কি, এই খালাকে দিয়ে লাভটাই বা কি, এই ফুফুকে দিতে হবে, লাভটা কি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ ফিন নিসা, নারীদের সম্পর্কে আল্লাহকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, বিশেষ করে স্ত্রীদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা নারীদেরকে, স্ত্রীদেরকে যে গ্রহণ করেছো আল্লাহ পাকের বিআমানিল্লাহ, আল্লাহ পাকের নিরাপত্তার মাধ্যমে। আল্লাহ পাক নিরাপত্তা দান করেছে স্বামী স্ত্রীর জীবনে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে চুক্তি, আল্লাহ যদি হালাল না করতেন হালাল হইতো? হালাল হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কথার মাধ্যমে ইজাব কবুল, কবুল করলাম তো হালাল হয়ে গেল, তার আগে পর্যন্ত হালাল ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের বাণীর মাধ্যমে তোমরা তাদের লজ্জাস্থানকে হালাল করেছো, না হলে হালাল হইতো না। সুতরাং নারীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে। ওর শেষ অংশে রয়েছে ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, আর তোমাদের ওপর তাদের খাদ্য দেওয়া আর তাদের পোশাক দেওয়া ফরজ করা হয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, যখনই আপনি কোনো মেয়েকে তার বাবার বাড়ি থেকে নিয়ে আসলেন, ভাইদের কাছ থেকে নিয়ে আসলেন, আপনার উপর ওই স্ত্রীর রিজিক ফরজ হয়ে গেল, খাওয়া দাওয়া ফরজ হয়ে গেল, ভরণ পোষণ, পোশাক পরিচ্ছদ ফরজ হয়ে গেল। যদি তালাক হয়ে চলে যায় তাহলে আবার বাবার উপর ফরজ, বাবা না থাকে ভাইদের উপর ফরজ। এইভাবে আল্লাহ পাক রব্বুল পুরুষদের উপর নারীদের ব্যয় বহনকে ফরজ করে রেখেছেন। সহিহ মুসলিমের হাদিস, মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে যে আযামুহা আজরান আদ-দিনার আল্লাযী তুনফিকু আলা আহলিক, সাদকা দান খায়রাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন সাহাবায়ে কেরামদেরকে, বলতে গিয়ে বললেন সবচাইতে বেশি নেকি ওই একটি টাকাই বা দিনারে, স্বর্ণ মুদ্রায়, যেটা আল্লাযী তুনফিকুহু আলা আহলিকা, যেটা তোমার পরিবারের ওপর খরচ করবে। মসজিদে খরচ করলেন, মাদ্রাসায় খরচ করলেন, এতিমের ওপর খরচ করলেন, বিধবার ওপর খরচ করলেন, গ্রামের গরিব দরিদ্রের ওপর খরচ করলেন। কিন্তু সবচেয়ে বেশি নাকি কোন টাকাতে, যেই টাকাটা আপনি খরচ করলেন তার উপর, আপনার পরিবারের ওপর। কারণ আপনার পরিবারের খরচ, আপনার স্ত্রীর খরচ একমাত্র আপনার উপর ফরজে আইন, আপনার উপরে ফরজ। পক্ষান্তরে মসজিদ তৈরি করা ফরজে কিফায়া, আপনার গ্রামবাসীর ওপর ফরজ, তার মধ্যে আপনি একজন, ঠিক না? আপনার বোনদের ভরণ পোষণ ফরজ আপনার উপর, আপনার যদি আরো দু চারটা ভাই থাকে তাদের উপর ফরজ, তাহলে ফরজে কিফায়া, কয়েক ভাই মিলে ফরজ। কিন্তু আপনার স্ত্রীর উপর ভরণ পোষণ, তার খরচ খরচা একমাত্র আপনার ফরজ। কিন্তু আমাদের মুসলিম সমাজে কিছু মূর্খ লোকেরা রয়েছে, বাবাও মূর্খ, বাবার ছেলেরাও মূর্খ, যে বিয়ে করেছে সেও মূর্খ, আর যে ছেলে বিয়ে করেছে তার বাবা মা তারাও মূর্খ বড়। মনে করে যে আমি বিয়ে করে তো রেখে চলে এসি বাড়িতে, আর আমার বাপ বেঁচে আছে, আবার আমি কেন দেব, আমার উপর আবার কি দায়িত্ব রয়েছে, আমার বাবার উপর দায়িত্ব। মূর্খ সমাজ, জি মূর্খ পরিবার, এদের দিনের জ্ঞান কিছু নেই। আপনি বিয়ে করেছেন, আপনার ফরজ জবাবদিহি আপনাকে করতে হবে। অনেক ক্ষেত্রে স্ত্রীরা এইভাবে জুলমের শিকার হয়,
এ মনে করে যে আমার বাবা মার জমি জায়গা তো আছে, আর বাবাকে তো টাকা আমি অ্যাকাউন্টে পাঠিয়েই দিচ্ছি, আর আমার স্ত্রীকে খরচ করা আমার বাবা দেবে, ওর দায়িত্ব খোঁজই নেই না। জালেম আপনি, যদি আপনার বাবা মা না দেয় জবাবদেহি আপনাকে করতে হবে। এই জন্য আপনি আপনার জবাবদেহি সম্পর্কে সজাগ হবেন, আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসনাদ আহমদের আরেকটি হাদিস, হাদিসটি হাসান, মিন সাআদাতি ইবনে আদম আল মারআতুস সালিহা, আদম সন্তানের পুরুষদের ভাগ্যবান হওয়ার একটি দিক হচ্ছে নেক সতী স্ত্রী, পরেজগার স্ত্রী, নামাজি স্ত্রী, ধার্মিক স্ত্রী, পর্দানাসীন স্ত্রী, ভালো স্ত্রী। এই হচ্ছে মানুষের ভাগ্যবান হওয়ার একটা বড় দিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইভাবে নারীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন এবং নারীদেরকে স্বাধীনতা দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদের সাথে একই পাত্রে গোসল করতেন, একই পাত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে সাথে গোসল করছেন, অথচ স্ত্রীদেরকে তুচ্ছ ঘৃণিত মনে করা হইতো, সমাজে কোনো অবস্থান ছিল না। এইভাবে নারীদেরকে আল্লাহ পাক স্বাধীনতাও দান করে সম্মানিত করেছেন। বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটি হাদিস রয়েছে, ওয়াইন্নাকা মাহমা আনফাকতা মিন নাফাকাতিন ফাইন্নাহা সাদাকা, যে কোনো খরচা করবে তুমি সেটা হচ্ছে সাদাকা। হাত্তা লুকমা আল্লাতি তারফাউহা ফি ইমরাতিকা, যে কোনো দান খায়রাত করবে সেটা হচ্ছে সাদাকা, যে কোনো খরচ করবে সেটা হচ্ছে সাদাকা। এমনকি যেই লোকমা, লোকমা মানে বুঝতেছেন লোকমা, এই লোকমা এক মুঠ খাবার উঠিয়ে যদি আপনি আপনার স্ত্রীর মুখে দেন, মুখে দেওয়া মানে হাতে উঠিয়ে দেওয়ার নাই, উঠিয়ে দেন মানে ব্যবস্থা করেন, আপনার স্ত্রীর নাস্তার ব্যবস্থা করলেন, আপনার স্ত্রীর দুপুরের খানার ব্যবস্থা করলেন, আপনার স্ত্রীর রাতের খানার ব্যবস্থা করলেন, এই হচ্ছে মুখে উঠিয়ে দেওয়া। মুখে উঠিয়ে দেওয়া মানে এই নয় যে মুখে উঠিয়ে উঠিয়ে খাওয়াইতে হবে, কোনো জরুরি নয়, সুন্নত নয়। তো এটা হচ্ছে সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে নারীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছে দিন ইসলামে। এক মহিলা আসলেন, আসার পরে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলাইহি ওয়া আলা যাওজি, আমার জন্য একটু দোয়া করে দেন, আর আমার স্বামীর জন্য একটু দোয়া করে দেন, আমার জন্য এবং আমার স্বামীর জন্য দোয়া করে দেন। স্বামী স্ত্রী দুজনের জন্য দোয়া চাইল এক মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইকা ওয়া আলা যাওজিকা, আল্লাহ তোমার উপর রহমত করুক, রহম করুক, রহমত নাজিল করুক, আর তোমার স্বামীর ওপরও যেন আল্লাহ পাক রহমত নাজিল করুক। ওয়া আলা যাওজিকি, মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ। এইরকম বহু হাদিস রয়েছে যেসব হাদিস স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে স্বাধীনতা দান করেছেন, সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সমাজে মর্যাদা দান করেছেন, পরিবারে মর্যাদা দান করেছেন। আর আলহামদুলিল্লাহ অনেকটাই মুসলিম সমাজে বাস্তবে দেখা যায়। আমাদের মুসলিম সমাজে মহিলা যত বয়স বাড়ে তত বাড়িতে পরিবারে শ্রদ্ধা সম্মান পায়। দাদিকে কত সম্মান করে চিন্তা করেন তো, করে না? হ্যাঁ, শাশুড়িকে বৌমারা কত সম্মান করে, শ্রদ্ধা করে। তারপরে স্বামী স্ত্রীর যত বয়স হয় তত বেশি তার আদর স্নেহ বাড়ে। এ আমার সাথে 25 বছর ধরে আছে, 30 বছর ধরে আছে, আমার এই ছেলে মেয়েদেরকে মানুষ করলো, আমার সংসারকে কোথা থেকে কোথায় উঠালো, আমার সাথে কত সহযোগিতা করলো। এই অনুভূতিগুলি মুসলিম সমাজে আলহামদুলিল্লাহ অনেকটাই আছে, যার ফলে মহিলাদের বয়স যত বেশি বাড়ে মুসলিম সমাজে, ইসলামিক সভ্যতায়, তত বেশি তারা সম্মানিত হয়। আমাদের সমাজে দেখবেন দাদি কত শ্রদ্ধার পাত্র, হ্যাঁ, দাদিকে কত শ্রদ্ধা, সবাই নাতিরা আসছে, নাতিরা আসছে, নানি কত শ্রদ্ধার পাত্র, সবাই শ্রদ্ধা করছে বাড়ির, তাই না? পশ্চিমা সমাজে চলে যান, পশ্চিমা সমাজে সরকারের পক্ষ থেকে যদি ওই কি বলে ওগুলাকে, ওই হ্যাঁ বৃদ্ধাশ্রম, এই আশ্রমগুলি যদি না থাকতো তাহলে রাস্তাঘাটে মহিলারা পড়ে থাকতো। পশ্চিমা দেশে যেসব মহিলাদের সংখ্যা বেশি, গত সপ্তাহে বলেছে মহিলারা ইসলাম সবচেয়ে বেশি গ্রহণ করছে, আর তারা বলছে এই জন্যই আমরা ইসলাম গ্রহণ করছি যে ইসলামে যেভাবে আমাদের নিরাপত্তা দেওয়া হয়েছে, যেভাবে সম্মান দেওয়া হয়েছে, আমাদের সমাজে দেওয়া হয়নি। মুসলিম পরিবারে মহিলা বয়স হলে তার সম্মান বেড়ে যায়, আর আমাদের সমাজে আমাদের মূল্য কতক্ষণ থাকে, যতক্ষণ আমাদের যৌবন আছে। যৌবন শেষ হয়ে গেলে সেই জালেম স্বামীর কাছে পশ্চিমা সভ্যতায় কোনো মূল্য নেই, সেটা হচ্ছে ছোবার মতো। সাজনার সবজি খান তো, হ্যাঁ, ডাঁড়ির সবজি খান, তার স্বাদটা খেয়ে ছোবাটাকে ফেলে দেয়, হ্যাঁ, অথবা আম খেলেন বা ফল খেলেন, আর তারপরে তার চোচাটাকে কী করছেন, ফেলে দিচ্ছেন, লাউ কুমড়ো চোচাটাকে ফেলে দিচ্ছেন।
খেজুর খাচ্ছেন, খেজুর চুষে চুষে খেয়ে বিচিটাকে ফেলে দিলেন। এ হচ্ছে পশ্চিমা সমাজে মহিলাদের অবস্থা, ওই খেজুরের বিচির মতো, হ্যাঁ, আর ওই সবজির চোচার মতো, আর বিভিন্ন যে খাদ্যগুলো রয়েছে সেগুলোতে ছোবা রয়েছে ছোবাগুলির মতো। খেয়ে দিয়ে ফেলে দাও। যৌবনকে চুষে নেওয়ার পরে এখন 40 বয়স হয়ে গেছে, এর আর রূপ লাবণ্য নেই, আর সৌন্দর্য নেই, আর একটা খুঁজে নাও, একে তাড়িয়ে দাও, একে ছেড়ে দাও। পক্ষান্তর আলহামদুলিল্লাহ আমাদের সমাজে যত বেশি আপনার স্ত্রীর বয়স হচ্ছে তত বেশি আপনার কাছে তার মূল্য বাড়ছে, যত বেশি আপনার মায়ের বয়স হচ্ছে তত বেশি তার মূল্য বাড়ছে, যত বেশি দাদি নানির বয়স হচ্ছে, কমজোর হচ্ছে, তত বেশি তার শ্রদ্ধা সম্মান বাড়ছে এবং তার খেদমত বাড়ছে। আল্লাহুম্মা লাকাল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এইরকমই নারীদের সম্মান ইজ্জত দেওয়ার জন্য তৌফিক দান করেন। নারী যে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দান করেছে, সেই মর্যাদা আমাদেরকে দেওয়ার জন্য তৌফিক দান করেন এবং মা বোনদেরকে যেন তাদের মর্যাদা বুঝার তৌফিক দান করেন, তাদের আসল স্বাধীনতা বুঝার যেন তৌফিক দান করেন এবং সেই স্বাধীনতা নিয়ে বাড়িতে নিজের কর্মস্থলে তাদের সীমিত থেকে সেখানে তাদের খেদমত করার, সেবা যত্ন করার এবং তাদের যে দায়িত্ব রয়েছে সেগুলি পালন করা আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে, ইসলামের শত্রুরা বাইরে থেকে ভিতর থেকে যে তাদের বিরুদ্ধে শত্রুতা চালাচ্ছে এবং যে ষড়যন্ত্র চালাচ্ছে তাতে থেকে আল্লাহ পাক নারীদের যেন হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম নারীদেরকে রাস্তাঘাটে নেমে যাওয়া, মিছিল মিটিংয়ে নেমে যাওয়া, কলকারখানায় নেমে যাওয়া, এসব বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন তাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সকলকে যেন দুনিয়াতে সম্মানিত করেন, আল্লাহ পাক আখিরাতে যেন সম্মানিত করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।